ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম বাঙালির ঐতিহ্যবাহী একটি সাবেকি রেসিপি নিয়ে, চাল কুমড়োর শুক্তো রেসিপি। বর্ষার শেষে শরতের শুরুতে এই সবজিটি বাজারেতে পাওয়া যায়, আর আমার হাজবেন্ড আজকে একটি বাজার থেকে চাল কুমড়ো কিনে নিয়ে এসেছিল। আর এই চাল কুমড়োটিকে দিয়ে আমি তৈরি করেছিলাম চাল কুমড়োর শুক্তো রেসিপি। এই চাল কুমড়ো শুক্তো রেসিপিটি আমার শ্বশুরবাড়ির একটি চিরাচরিত রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চাল কুমড়ো দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা হয়ে থাকে, তার মধ্যে চাল কুমড়ো শুক্তো রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খেতে হয়ে থাকে। তাহলে চলুন এবার চাল কুমড়ো শুক্তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম সেটাই দেখে নেওয়া যাক। দেখুন, এই চাল কুমড়োটিকে আমার হাজবেন্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। আমি এর অর্ধেক অংশই ব্যবহার করেছিলাম শুক্তো রেসিপির জন্য, আর এখানে 3টে উচ্ছে নিয়েছিলাম। এবার দেখুন, আমি চাল কুমড়োটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর লম্বা লম্বা করে উচ্ছেগুলোকেও কেটে নিয়েছিলাম। আমি উচ্ছের ভেতরকার যে বীজের অংশটা ছিল সেই বীজের অংশটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। চাল কুমড়োর শুক্তো রেসিপিটি রান্না করার জন্য মশলার জন্য নিয়েছিলাম 1/2 টেবিল স্পুন রাঁধুনি, সামান্য পরিমাণে আদা, 1/2 টেবিল স্পুন মৌরি এবং 2 টেবিল স্পুন সাদা কালো মেশানো সর্ষে। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই চাপিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে তেল যখন গরম হয়ে এসেছিল তখন সবার প্রথমে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে তেলের মধ্যে ছেড়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। আর আমি এখানে 4-5টা বড়িও নিয়েছিলাম, বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, সেটা আর আমার দেখানো হয়নি। আর মশলাটাকে আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছিলাম। সর্ষের সাথে রাঁধুনিটিকে একসাথে বেটে নিয়েছিলাম, আর আদা মৌরিটাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার ওই কড়াই উচ্ছে ভাজার মধ্যেই আমি 1 টেবিল স্পুন মতন সর্ষে ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটি তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, অনেকে 5 ফোড়নও দিয়ে থাকে, সেই হিসেবেই বললাম। এরপর কেটে রাখা চাল কুমড়োটিকে আমি কড়াইয়ের তেলের মধ্যে ঢেলে দিয়েছিলাম। চাল কুমড়ো কুচিটাকে ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পর তারপরে ভেজে রাখা বড়িগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ওই আদা মৌরি বাটা মশলাটিকে আমি চাল কুমড়োর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এবার আমি এর ভেতরে 1/2 টেবিল স্পুন গুঁড়ো হলুদ ঢেলে দিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম। লবণ ও হলুদটিকে দিয়ে ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়েছিলাম। চিনি না দিলে কিন্তু এই চাল কুমড়োর শুক্তোটির স্বাদ কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। যারা নিতান্তই চিনি খান না তাদের বিষয়টা আলাদা, কিন্তু চিনি দিলে এর স্বাদের ব্যালেন্সটা একেবারে পারফেক্ট হয়ে থাকে। এবার চাল কুমড়ো শুক্তোর মধ্যে আমি বেটে রাখা সর্ষেটাকে জল দিয়ে গুলে নিয়েছিলাম, এবং সর্ষে গোলাটির জলটিকে আস্তে আস্তে করে ছেঁকে এই চাল কুমড়োর শুক্তোর মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার চাল কুমড়ো শুক্তোটিকে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম। 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেবার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটিকে খুলে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম।
দেখুন বড়িগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি শুক্তের মধ্যে থাকা বড়িগুলোকে আমি খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম। দেখুন শুক্তের গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম। গাওয়া ঘি ছড়িয়ে দিলে শুক্তো রান্নার টেস্টকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। ঘি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি মিনিট 2 সময় মতন এই শুক্তোটিকে গ্যাসের ওভেনে বসিয়ে খানিকটা শুকিয়ে নিয়েছিলাম। এরপর কড়াই থেকে নাবিয়ে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রেসিপি চাল কুমড়োর শুক্তো রেসিপি। এই রেসিপিটি আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করে দেখালাম। তাহলে আজকের রান্নার রেসিপির ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকবেন।